ওম নমঃ শ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তার আশ্রিত সন্তান পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ বলছেন তার জীবনের একটি ঘটনা। আমি সেটাই আপনাদেরকে বলছি। শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজ বলছেন, আমি তখন স্বামী পূর্ণানন্দজির প্রচার পার্টির সহিত উত্তরপ্রদেশে বলরামপুর স্টেটে প্রচার ও অর্থ সংগ্রহে আছি। আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল যে মহারাজার অর্থায়ন করলে ও সহানুভূতিতে উত্তরপ্রদেশে এলাহাবাদ প্রভৃতি স্থানে স্থায়ী আশ্রম প্রতিষ্ঠার চেষ্টা করা। আমি স্বামী পূর্ণানন্দজির আদেশে লখনৌ শহরে গিয়ে বড় বড় রাজা মহারাজা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সহিত দেখা করিয়া তাহাদিওকে সঙ্গের আদর্শ ও উদ্দেশ্য সম্বন্ধে বুঝাইতেছি। একদিন ঘুরিতে ঘুরিতে লখনৌ শহরের সিভিল লাইনে যেখানে বিশিষ্ট লোকেরা থাকেন সেখানে গিয়ে মহারাজা কাপুরতলার বাড়িতে উপস্থিত হইলাম। মহারাজা তখন বিশেষ কোনো কাজে অন্যত্র যাইবার জন্য প্রস্তুত হইতেছিলেন। তখন সেখানে মহারাজার বিশিষ্ট বন্ধু জৌনপুরের মহারাজকুমার উপস্থিত ছিলেন। তিনি সঙ্গের পূর্ব পরিচিত। সঙ্গের প্রচারক দল প্রচার কার্যে জৌনপুরে গেলে প্রতি বছরই তাহার পিতা প্রচারক মণ্ডলীকে নিমন্ত্রণপূর্বক বাড়িতে লইয়া গিয়া শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃত প্রতিষ্ঠাপূর্বক ভজন কীর্তন পূজা আরতি প্রভৃতি করিয়া সাধু সেবা করিতেন এবং সঙ্গের জনহিতকর কাজের জন্য যথেষ্ট অর্থ সাহায্য করতেন। বন্ধুপুত্রের নিকট আমাদের প্রশংসা শুনিয়া মহারাজা সন্তুষ্ট হইলেন এবং পরদিন সকাল 8টার সময় দেখা করতে বলিলেন। তদনুযায়ী আমি পরদিন সকাল 8টায় মহারাজার বাড়িতে উপস্থিত হইলাম। দারোয়ান আমাকে যত্নপূর্বক বসাইয়া বলিল যে মহারাজা বিশেষ কাজে অন্যত্র গিয়াছেন এবং আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করিতে অনুরোধ করিয়াছেন। আমি বৈঠকখানায় বসিয়া অপেক্ষা করিতে লাগিলাম। কিছুক্ষণ পর একজন শ্বেত বস্ত্র পরিহিত সাধু আলুলায়িত কেশে নিঃসংকোচে সেখানে আসিয়া ঢুকিলেন। আমি তাহাকে বসিতে অনুরোধ করায় তিনি একখানি চেয়ারে বসিলেন। তারপর আমি কৌতূহলবশত তাকে নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিলাম। আমার বারবার প্রশ্নে উনি বিরক্ত হইয়া তিনি 2-1 বার আমার নিকট ক্ষমা চাইয়া এইভাবে বিরক্ত করিতে নিষেধ করিলেন। কিন্তু আমি জেদবশত তাহা না শুনিয়া তাহাকে বিরক্ত করিতে থাকায় পরিশেষে তিনি ক্ষুব্ধ হইয়া বলেন, আমি কে আপনি তাহা যে অনুভব করিতে পারেন? আমি বলিলাম, না, আপনার ইচ্ছা হইলে তাহা দেখাইতে পারেন। তিনি তৎক্ষণাৎ যোগ বলে সূক্ষ্ম শরীরে আমার ভিতর প্রবেশ করিয়া বলিলেন, এখন বুঝিতে পারিছেন আমি কি, আমি কে? আমি তাহার অলৌকিক যোগ বল দেখিয়া কিংকর্তব্য বিমূঢ় হইয়া বলিলাম এবং কিছুটা ভয় পাইয়াও নিজেকে বিপন্ন বোধ করিতে লাগিলাম। তৎক্ষণাৎ শ্রী শ্রী ঠাকুরকে মনে মনে স্মরণ করিলাম। আশ্চর্য হইয়া দেখিলাম, স্মরণ করিবা মাত্র শ্রী শ্রী ঠাকুরের মহাভাবময় শ্রীমূর্তি আমার চোখের সামনে পরিষ্কারভাবে ফুটিয়া উঠিল এবং তিনি যেন আমার অন্তর ও বাহির পরিব্যাপ্ত করিয়া ফেলিলেন। তখন স্বতঃস্ফূর্তভাবে শ্রী শ্রী ঠাকুরের শক্তিতেই আমার মুখ দিয়া অতিশয় তেজের সহিত এই কথা বাহির হইল, আমি স্বয়ং মহাশিবের চেলা এবং তাহার আশ্রিত সন্তান। আমি কাহাকেও ভয় করি না। বিশ্ব ব্রহ্মাণ্ডের এমন কোনো শক্তি নাই যাহা আমার কেশাগ্র স্পর্শ করিতে পারে। এই কথা শুনিবা মাত্রই সেই যোগী পুরুষ বলিয়া উঠলেন, সত্যই মহারাজ, আপনার কথা বাস্তবিক সত্য। আপনার ক্ষতি করিতে পারে এমন কোনো শক্তি জগতে নাই। এ কথা বলিয়া তিনি আমার শরীর হইতে বাহির হইয়া গেলেন এবং আমাকে আনত মস্তকে 3 বার প্রণাম করিলেন। তখন বিপদমুক্ত হইয়া আমি নিজেকে অনেকটা হালকা ও নিরাপদ মনে করিলাম। মনে হইল সেই মহাপুরুষও গুরুতর বিপদ হইতে রক্ষা পাইলেন। আমি আশ্চর্য হইয়া ভাবিতে লাগিলাম, ভগবান আচার্যদেবের কি অলৌকিক শক্তি! তিনি অত দূর হইতে বিপন্ন সন্তানকে তৎক্ষণাৎ রক্ষা করিলেন। তাহার একটি আশ্বাসবাণী তখন আমার মনে হইল। পূর্বে এক সময় কথা প্রসঙ্গে তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেছিলেন,
আমার সঙ্গের সন্তান পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন, যদি সে আমার শরণাগত হইয়া আমাকে একান্তভাবে স্মরণ মনন করে, তা হইলে আমি তাহাকে কোলে করিয়া রক্ষা করিয়া থাকি। তাহার এই মহাবাণী অক্ষরে অক্ষরে সত্য বলিয়া আজ মনে প্রাণে উপলব্ধি করিলাম। ইহার কয়েক মাস পর আমরা চারণ দল সহ কলিকাতা আশ্রমে ফিরিয়া আসিলাম। ঘটনাচক্রে সকলের প্রণামের পর সর্বশেষে আমি একা প্রণাম করিতে ঢুকিলাম। আমি গিয়া শ্রীচরণে প্রণাম করিবা মাত্রই তিনি আশীর্বাদ করিয়া সঙ্গে সঙ্গে বলিলেন, এই পরমানন্দ, গুরুশক্তি এইভাবে যেখানে সেখানে জাহির করতে নাই, ইহাতে এই মহাশক্তির অপচয় হয়। ইহার দ্বারা জগতের অনেক কিছু উপকার করবার আছে। আমি আশ্চর্য হইয়া গেলাম। এতদিন আগেকার ঘটনা আমার তখনও ঠিক মনেও ছিল না। আশ্রিত সন্তান দূরে বা নিকটে যখন যেখানে থাকুক না কেন, শ্রী শ্রী সঙ্গনেতা সর্বদা সর্ব অবস্থায় তাহাদেরকে সমস্ত বিপদ আপদ হইতে রক্ষা করিয়া থাকেন। তাহার এই ভগবত আশ্বাসবাণী এই ঘটনার প্রত্যক্ষ উপলব্ধি করিয়া ধন্য হইলাম। ওং তৎসৎ। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম। ওং গুরু কৃপা হি কেবলম।